আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬২ পাতায় যে লিখিত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই ৬২ পৃষ্ঠা বের করো। দেখো ৪ নম্বর দিয়ে লেখা আছে ৪টিতে ১ হালি হয়, ৫ হালিতে কতগুলো হবে? দেখো এখানে লেখা আছে ৪টিতে ১ হালি হয়, তাহলে ৫ হালিতে কতগুলো হবে? যেহেতু আমাদের ৫ হালিতে কতগুলো হবে সেটা বের করার জন্য আমাদের এখানে চিন্তা করতে হবে এভাবে যে ১ হালি সমান যদি ৪টি হয়, ১ হালি সমান যদি ৪টি হয় তাহলে ৫ হালিতে কত হবে? বেশি হবে না কম হবে? দেখো অনেক বেশি হবে। যখনই বেশি হবে তখনই গুণ করতে হবে। তো কিভাবে লেখা শুরু করবা? দেখো লিখবা যে ১ হালি সমান ৪টি, ১ হালি সমান ৪টি, অতএব ৫ হালি সমান এই ৫ আর ৪ গুণ করে দিবা, তাহলে উত্তরটা হয়ে যাবে। তো তোমরা খাতায় ঠিক এইভাবে লিখবা যে ১ হালি সমান ৪টি, অতএব কয় হালি কথা বলা হয়েছে? ৫ হালি, অতএব ৫ হালি সমান এই ৫-এর সাথে ৪ গুণ করে দাও, ৫ গুণ ৪। এবার গুণ করে ফেলো। দেখো ৫ আর ৪ গুণ করলে ৪ ৫-এ ২০টি, তাহলে ৫ হালিতে কয়টি হবে? ২০টি হবে। তাই উত্তর লিখব, অতএব ৫ হালিতে হবে ২০টি, ৫ হালিতে হবে ২০টি। পাশে উত্তরটা লিখে দাও। এবার ৫ নম্বর খেয়াল করো, যদি এক গুচ্ছে ৬টি ফুল থাকে তবে এরকম ৮ গুচ্ছে কয়টি ফুল থাকবে? দেখো এখানে বলা হচ্ছে যদি এক গুচ্ছে যদি ৬টি ফুল থাকে তাহলে ৮ গুচ্ছে কয়টি ফুল থাকবে? বেশি না কম সবসময় পড়ে বুঝতে হবে। হ্যাঁ, এক গুচ্ছে যদি ৬টি থাকে তাহলে ৮ গুচ্ছে অবশ্যই বেশি থাকবে, আর যখনই বেশি বোঝাবে তখনই গুণ করতে হবে। ওকে, তাহলে তোমরা লিখবা কিভাবে? তোমরা লিখবা এক গুচ্ছে ফুল থাকে ৬টি, অতএব ৮ গুচ্ছে ফুল থাকে, এই ৮ আর ৬ গুণ করে দিবা। দেখো তোমরা খাতায় এইভাবে লিখবা যে এক গুচ্ছে ফুল থাকে ৬টি, অতএব ৮ গুচ্ছে ফুল থাকে ৮ গুণ ৬, ৬ ৮ গুণ করে দাও। দেখো ৬ ৮-এ কত হয়? ৪৮। এখানে টি আছে, টি লিখে দিবা, তার মানে ৮ গুচ্ছে ফুল থাকে ৪৮টি। এখন তোমরা উত্তর এইভাবে শর্টেও লিখতে পারো, শুধু উত্তর লিখে ৪৮টি লিখে দিবা, তাহলেই হবে। ঠিক আছে। তারপর ৬ নম্বরটা খেয়াল করো, তাসকিয়া প্রতিদিন ৪ ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? দেখো তাসকিয়া প্রতিদিন, প্রতিদিন মানে কি? একদিন, প্রতিদিন ৪ ঘন্টা করে যদি বই পড়ে তাহলে এক সপ্তাহ মানে ৭ দিন, এক সপ্তাহ সমান কত দিন? ৭ দিন, ৭ দিনে সে কত ঘন্টা বই পড়বে? অনেক বেশি হবে না? হ্যাঁ, এখানেও কিন্তু বেশি হবে, এই জন্য কী করবা? এটা গুণ করবা। তো প্রথমে লিখে নিবা যে এক সপ্তাহ সমান ৭ দিন, তারপরে লিখবা একদিনে বই পড়ে ৪ ঘন্টা, অতএব ৭ দিনে বই পড়ে ৪ গুণ ৭ অথবা ৭ গুণ ৪, গুণ করে দাও, উত্তরটা হয়ে যাবে। তো ৬ নম্বর দিয়ে প্রথমে লিখবা যে আমরা জানি এক সপ্তাহ সমান ৭ দিন। এবার লিখবা যে একদিনে বই পড়ে, এক দিনে বই পড়ে কত ঘন্টা? তোমাদের মনে আছে? ৪ ঘন্টা। কয় ঘন্টা? ৪ ঘন্টা বই পড়ে একদিনে। এখন যদি অতএব ৭ দিনে বই পড়ে ৭ গুণ ৪, গুণ করে দাও। দেখো ৪ ৭-টা ২৮ ঘন্টা। কত ঘন্টা? ৪ ৭-টা ২৮ ঘন্টা। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে ২৮ ঘন্টা। ৭ নম্বরটা দেখো, এক দিস্তা কাগজে ২৪টা থাকে, এক দিস্তা কাগজে ২৪টা থাকে, তাহলে ১২ দিস্তায় কতটা কাগজ থাকবে? ভালো করে খেয়াল করো, যদি এক দিস্তা কাগজে ২৪টা থাকে তাহলে ১২ দিস্তায় কতটা থাকবে? অনেক বেশি থাকবে। তো লিখবা কিভাবে? প্রথমে লিখবো হচ্ছে এক দিস্তা কাগজে থাকে ২৪টা, অতএব ১২ দিস্তা কাগজে থাকে, ১২-এর সাথে ২৪ গুণ করে দিবা। তো তোমরা খাতায় লিখবা যে এক দিস্তায় কাগজ থাকে ২৪টা, তাহলে কত দিস্তার কথা বলা হয়েছে? দেখো ১২ দিস্তায় কাগজ থাকে, ২৪-এর সাথে ১২ গুণ করে দিতে হবে।
কেন গুণ করবা? কারণ এক দিস্তায় যদি 24টা থাকে তাহলে 12 দিস্তায় বেশি থাকবে, এই জন্যই গুণ করতে হবে। তো গুণ করলে কত হবে? দেখো পাশে গুণটা করে দিয়েছি, গুণ করলে পাবো হচ্ছে 288টা। তাহলে উত্তর লিখবা 288টা। এবার 8 নাম্বার দেখো, 100 পয়সা 1 টাকা হয়, তাহলে 10 টাকায় কত পয়সা হবে? দেখো 100 পয়সায় 1 টাকা, তাহলে 10 টাকা, এখানে একটা হিসাব হচ্ছে 10 টাকায় কত পয়সা হয়, তার মানে টাকা আগে পয়সা পরে। এই জন্য আমরা হিসাব করব 1 টাকায় যদি 100 পয়সা হয় তাহলে 10 টাকায় অনেক বেশি হবে পয়সা, এই জন্য এটাও গুণ করতে হবে। তো লেখা শুরু করবা কিভাবে? তো 8 নম্বর দিয়ে তোমরা খাতে এভাবে লেখো যে 1 টাকায় হয় 100 পয়সা। 1 টাকায় যদি 100 পয়সা হয় তাহলে কয় টাকার কথা বলা হয়েছে? 10 টাকায়। 10 টাকায় হয় অনেক বেশি পয়সা হবে, এই জন্য এই 100-র সাথে এই 10 গুণ করে দিব। দেখো এই গুণটা কিন্তু অনেক সহজ হবে। প্রথমে 1-এর সাথে 1 গুণ করো, 1 অক্ষে 1। এবার শূন্য আছে কয়টা? 1 2 3, এই 3টা শূন্য এখানে বসায় দাও। কত হলো? 1000 হলো। তার মানে 10 টাকায় হয়, তার মানে 10 টাকায় হয় 1000 পয়সা। উত্তর হবে কত? উত্তর হবে 1000 পয়সা। এবার 9 নম্বরটা খেয়াল করো। 9 নম্বরে আছে একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? ভালো করে খেয়াল করো, একটি বইয়ে পৃষ্ঠা আছে কত? 130টি। তাহলে এখন যদি 28টি বই হয় তাহলে 28টি বইয়ে কতটি পৃষ্ঠা থাকবে? অনেক বেশি থাকবে, এই জন্য এটা গুণ হবে। তো লিখবা কি করে? দেখো প্রথমে লিখবা একটি বইয়ে আছে 130 পৃষ্ঠা, অতএব 28টি বইয়ে আছে, 130-এর সাথে 28 গুণ করে দাও, তাহলে উত্তরটা হয়ে যাবে। তো 9 নাম্বার দিয়ে লিখবা যে একটি বইয়ে আছে 130 পৃষ্ঠা, অতএব 28টি বইয়ে আছে 130 গুণ 28। এবার 130-এর সাথে 28 গুণ করে দাও। দেখো আমরা পাশে গুণটা করে দিয়েছি, আমার বিশ্বাস তোমরা গুণ পারো, তাই গুণটা আর বোঝালাম না, জাস্ট এখানে করে দিয়েছি। তো কত হয়েছে দেখো, গুণ করলে 3640 পৃষ্ঠা, এটাই কিন্তু উত্তর, তাই উত্তর দিয়ে লিখবা 3640 পৃষ্ঠা। তারপর 10 নম্বর দেখো, মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে তবে মুন্নির কাছে কত টাকা আছে? ভালো করে খেয়াল করো, বলছে মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিনির যে টাকা আছে, হ্যাঁ মিলির যে টাকা আছে, মিলির টাকা 225 টাকা। দেখো মিলির কাছে যদি 225 টাকা থাকে তাহলে মুন্নির কাছে থাকবে হচ্ছে এই মিলির টাকার 14 গুণ। হ্যাঁ, মিলির যে টাকা আছে তার 14 গুণ টাকা মুন্নির কাছে থাকবে। তো এই অঙ্কটাও কিন্তু গুণ হবে, যেহেতু 14 গুণ বলেই দিয়েছে, আমরা গুণ করব 225 আর 14। তো এটা কীভাবে লিখবা? দেখো 10 নম্বর দিয়ে প্রথমে মিলির টাকাটা লিখে নিবা। লিখবা হচ্ছে মিলির আছে কত টাকা? 225 টাকা, এটা কিন্তু মিলির আছে। এবার আর কার টাকা বের করতে হবে? মুন্নির টাকা। এবার মুন্নির আছে, লিখবা হচ্ছে মুন্নির আছে। দেখো মুন্নির টাকা কীভাবে বের করব? মিলির যে টাকা আছে সে টাকার আগে লিখে নিবা, তার সাথে 14 গুণ করবা, যেহেতু 14 গুণ বলেছে সেই জন্য 225-এর সাথে 14 আমরা কী করব? গুণ করে দিব। তো গুণ করলে যা হবে সেটাই কিন্তু উত্তর হবে। তো পাশে আমরা গুণটা করে দেখাচ্ছি। তোকে একটা গুণ আমরা করে দেখাচ্ছি, 4-এর সাথে 5 গুণ করলে 4 5-এ 20, 20-এর শূন্য হাতে থাকে 2, 4 2 8 আর 2 10, 10-এর শূন্য হাতে থাকবে 1, 4 2 8 আর 1 হচ্ছে 9। এবার 1 দিয়ে যখন গুণ করবা তখন কিন্তু একটা শূন্য দিতে হবে। এবার 1-এর সাথে 5 গুণ করো, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 2 অক্ষে 2।
এবার যোগ করে ফেলে দেখো 0 5 2 আর 1 9, তো 2 আর 9 যোগ করলে 11, 11 1 হাতে থাকে 1, সেই 1 2 সাথে যোগ করলে 3 হবে, কত হচ্ছে 3150 টাকা। তাহলে মুন্নির কত টাকা আছে? মুন্নির আছে 3150 টাকা, তাই উত্তর 3150 টাকা। আচ্ছা, এবার সর্বশেষ যে অঙ্কটা আছে 11 নম্বরে, দেখো একটি ইলিশ মাছের দাম 750 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত হবে? খেয়াল করো, একটি ইলিশ মাছের দাম যদি 750 টাকা হয়, তাহলে 20টি ইলিশ মাছের দাম কত হবে? অনেক বেশি হবে, এই জন্য এটা গুণ করব। তো এটা লিখবা কিভাবে? প্রথমে লিখে নিবা একটি ইলিশ মাছের দাম 750 টাকা, অতএব 20টি ইলিশ মাছের দাম দিয়ে গুণ করে দাও। প্রথমে লিখে নিবা যে একটি ইলিশ মাছের দাম, ইলিশ মাছের দাম কত টাকা? 750 টাকা। তাহলে কয়টি ইলিশ মাছের কথা বলা হয়েছে? 20টি। 20টি ইলিশ মাছের দাম 750 গুণ 20। এবার গুণ করে দাও। গুণ করলে কত হবে? দেখো এখানে আমরা গুণ করতে পারবো। প্রথমে শূন্য বাদে এই 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে প্রথমে এই শূন্যকে গুণ করো, দেখো 2 এর 0 0, 2 দিয়ে 5কে গুণ করো, 5 দুখানি 10, 10-এর 0 হাতে 1, 7 দুখানি 14 আর হাতের 1 হচ্ছে 15। দেখো আরেকটা শূন্য কিন্তু পাশে বাকি আছে, এই শূন্যটা এখানে বসায় দাও, তাহলে উত্তরটা হয়ে যাবে। কত হচ্ছে? 15,000 টাকা। তাহলে উত্তর হবে 15,000 টাকা। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।